হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রেশনাল স্টাডি। আমরা যে তোমার রিজনিংয়ের প্র্যাকটিস সিরিজটা স্টার্ট করেছিলাম, সেই প্র্যাকটিস সিরিজের আজকে তোমাদের 6 নম্বর ভিডিও। এখন আমরা করছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এরপরে আমরা আরআরবির স্টার্ট করব, তারপরে রেলের গ্রুপ ডিও আসছে, তো গ্রুপ ডিরও প্রিভিয়াস ইয়ার আমরা করব, এবং বেঙ্গল পুলিশ বা আদার্স সমস্ত এক্সামেরই আমরা প্রিভিয়াস ইয়ার করব। ঠিক আছে, তো আমরা এখন আপাতত শুরু করি। আজকে আমরা করব তোমার হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2024-এর সেকেন্ড শিফটের যে রিজনিংয়ের কোশ্চেন ছিল, মানে 20টা কোশ্চেন থাকে এসএসসি জিডিতে। তো সেই 20টা কোশ্চেনের প্রত্যেকটার একদম সলিউশন, ডিটেল সলিউশন, প্লাস আমরা চেষ্টা করব কী করে এক্সামে আরও শর্টে করা যায়। আচ্ছা, ভিডিও শুরু করার আগে প্রথমে বলে দিই যে যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর হচ্ছে তোমার ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তো চলো প্রথম কোশ্চেন আজকের স্টার্ট করি। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে, এই যে প্রদত্ত বলেছে নিম্নের প্রদত্ত সমীকরণটি সঠিক হবে না। ভালো করে লক্ষ্য করবে, কি বলেছে, সঠিক হবে না, মানে কোনটা ভুল, ভুল খুঁজতে বলেছে। তো সবসময় চেষ্টা করো যেটা ছোট সমীকরণ সেটা ফার্স্টে করার, তোমাকে তো ভুল খুঁজতে হবে। তো ভুল খুঁজে সব থেকে ছোটো দেখো, এটা গুণ ভাগ কিছু নেই, এটা যোগ আছে। তো ফার্স্টে আমরা যোগ করি। কি বলেছে, 3 থেকে যদি আমরা 8কে বাদ দিই তাহলে কত, -5, -5-এর সঙ্গে 6 যোগ করলে +1, কিন্তু কত বলছে 12, তার মানে এটাই হয়ে গেল ভুল। আমাদের বলেছে কি কোনটা সঠিক হবে না, মানে ভুল খুঁজতেই বলেছে আমার, তার মানে এটাই হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কারণ কি বলেছে এখানে, সঠিক হবে না, এটা সঠিক নয়। তো অন্যগুলো ট্রাই করে দেখো, তাহলে একই আসবে। এটা দেখো 3 3, ফার্স্টে ছোটো দিয়ে স্টার্ট করবে। এটা দেখো 8 আর 9 17, কোথায় ভুল করলাম, 3 এটাও তো ঠিক হচ্ছে না। প্রদত্ত দুটি, ও আচ্ছা, এখানে একটা ক্লজও আছে, এই ক্লজটা দেখে নিই আমি। ক্লজটাও বলেছে যে 3 আর 8-এর ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে না, আমরা অঙ্ক করতে হবে আবার। কি বলেছে, 3 এবং 8কে ইন্টারচেঞ্জ করতে হবে, মানে নিজেদের মধ্যে পরিবর্তন করতে হবে। আচ্ছা, তার মানে এরকম বলছে 8 - 3 + 6, তাহলে 8 থেকে 3 বাদ দিলে +5 আর +6 কত হলো, 11 হচ্ছে, কিন্তু 12, তাহলে আমাদের অ্যান্সার এটাই হয়ে গেল। বলেছে কোনটা ভুল, এটাই অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এটা করলে কি হতো, 9 + 3 - 8 × 1, তাহলে কী হতো, 9 আর 3 11 - 8 × 8, সরি 9 আর 3 11 নয় 12, 12 থেকে 8 বাদ দিলে 4। দেখো তাহলে এটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বলেছে ঠিক নয়, তাহলে এটা ভুল হয়ে গেল। সিমিলারলি বাকিগুলোও ভুল আসবে। ঠিক আছে, আমাদের বলেছে কি কোনটা সঠিক হবে না, তার সঙ্গে কি 8 আর 3কে নিজেদের মধ্যে পরিবর্তন করতে হবে, মানে যেখানে 8 আছে সেখানে 3 লিখবো, যেখানে 3 আছে সেখানে 8 লিখবো। এখানে দেখো ফার্স্টে কী ছিল, 3 ছিল, 3-এর জায়গায় কত লিখলাম 8, 8 ছিল, 8-এর জায়গায় কত লিখবো 3, কারণ আমাদের বলেই দিয়েছিল বিনিময় করতে হবে। বিনিময় করা মানে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, কারা করবে, 8 এবং 3। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি, কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিংয়ের আমি এই কোয়েশ্চেন প্রায় প্রত্যেকটা শিফটে একটা করে কোয়েশ্চেন এসছে, প্রত্যেকটা শিফটে সেম কথা বলেছি। কি বলেছি, এর ফার্স্টেরটার সঙ্গে এর ফার্স্টেরটা কীভাবে রিলেশন আছে, এফ থেকে ই হলো, মানে একটা এক ঘর কমলো, বা প্লেস ভ্যালু দিয়ে বললে 6 নম্বর থেকে 5 নম্বর হলো, এক ঘর শিফট করলো, তাহলে জি থেকেও তাই হবে। জি এর প্লেস ভ্যালু 7, তার আগে কত হয় 6, 6 মানে এফ। অ্যান্সার যাই হোক, অ্যান্সার এফ দিয়ে স্টার্ট হবে। এটা কি এফ দিয়ে স্টার্ট নয়, এটা নয়, তাহলে অ্যান্সার এটা ডি, তাই এটাও অ্যান্সার নয়। এটা এফ, এটাও হতে পারে, এটা এক্স। 3টে অ্যান্সার যখন আমি বাদ করতে পেরেছি, যখন আমি একটা অপশান থেকে দেখলাম, একটা ওয়ার্ড বার করেই আমি দেখলাম যে 3টা অপশান আমার বাদ হয়ে গেছে অলরেডি, তাহলে কি আমার অঙ্কটা করার দরকার আছে, কোনো দরকার নেই, আমি ডিরেক্টলি উত্তর মেরে দেবো এক্সামে। কারণ একটা জিনিস মনে রাখবে, সঠিক খোঁজার থেকে এসব ক্ষেত্রে ভুল খোঁজা খুব ইজি হয়, তুমি কোনো কিছু ভুল তাড়াতাড়ি দেখতে পাবে। সিমিলারলি মানুষের মধ্যেও তুমি ভুল সহজে খুঁজে পাবে, যে কারো যদি ভুল খুঁজতে যাও তো ভুল তো বেরিয়ে আসবে, কিন্তু ঠিক জিনিস খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। তাই দেখো ভুল বার করে নিলাম, ঠিক বার করাও যাবে, কোনো সমস্যা নাই, বার করো। এক্স থেকে ডাব্লু হয়েছে, এক্ষেত্রেও 1 কমেছে, তাহলে এল থেকে 1 কমবে, এল মানে 12, 12 থেকে 1 কমলে হবে কে। এখানে ওয়াই থেকে এক্স হলো, এখানেও 1 কমলো, তাহলে এন থেকে 1 কমলে হবে এম, আর বি থেকে 1 কমলে হবে সিমিলারলি এ। বেরিয়ে যাচ্ছে, বাট আমরা কি করে
এক্সামে করব সেটা ফার্স্টে দেখলাম, তারপরে ডিটেল সলিউশন তো আমরা করলামই। ডিটেল সলিউশন আমি আবার দেখিয়ে দিই, যার বুঝতে সমস্যা হচ্ছে সে ডিটেল সলিউশন দেখে নাও, আর যে বুঝে গেছো সে ভিডিওটা একটু সামনে স্কিপ করে যাও। EWXH দেখো, ই থেকে এফ থেকে ই হলো -1 এক ঘর কমলো, এক্স থেকে ডাব্লু এক ঘর কমলো, ওয়াই থেকে এক্স এক ঘর কমলো, আই থেকে এইচ এক ঘর কমলো। তাহলে সিমিলারলি আমার যখন GLNB এটার বার করতে হবে, এটারও এক ঘর করে কমবে। জি থেকে এক কমলে কী হয়, জি এর আগে কী আছে, এইচ আছে, এল এর আগে কী আছে, কে আছে, এন এর আগে কে আছে, সরি জি এর আগে বলেছে, তাহলে এফ, এন এর আগে এম, বি এর আগে এ। অ্যান্সার পেয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে একটা প্রদত্ত চিত্র আছে, চিত্রটা কি করছে, কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা দেখো প্লাস চিহ্নটা একই থাকছে, প্লাস চিহ্ন চেঞ্জ হচ্ছে না, তার মানে উত্তর যে যা হবে সেটা তো প্লাসটা এইরকমই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা অপশানে এরকমই আছে, তাহলে এটা ভেবে লাভ নেই। তারপরে দেখো এই এন্ড পয়েন্টটা লক্ষ্য করো। এন্ড পয়েন্টটা এই ভিডিওতে, এই ছবিতে কোথায় ছিল, এই জায়গাতে। ওফ, লক্ষিত আছে, এন্ড পয়েন্টটা ছিল এই জায়গাতে। নেক্সট ভিডিওতে হয়ে গেল কোথায়, এন্ড পয়েন্টটা এখানে। কি হচ্ছে প্রবলেম, এখানে। তারপরে ভিডিওতে আবার এক ঘর এদিকে শিফট, মানে দেখো এই সাইডে ছবিগুলো এক ঘর করে প্রত্যেকবারই এন্ড পয়েন্টটা এইদিকে শিফট করছে। নেক্সট আবার এক ঘরের দিকে শিফট করলো, নেক্সট এইভাবে এক ঘর শিফট করলো আবার, তারপরে নেক্সট কীভাবে শিফট হবে, নেক্সট আবার এইরকম হওয়া উচিত, এবং এই দিকটা একটা, এই পোর্শনটা বাদ হয়ে যাওয়া উচিত, কারণ এই দিকে এক ঘর করে সরছে, এই দিকে এক ঘর করে কমছে, তাহলে এই পোর্শনটা বাদ হবে, এইদিকে এটা জয়েন্ট লেগে যাবে, তার মানে ছবিটা হয়ে যাবে অনেকটা। এটা তো হচ্ছে না, কারণ এখানে দেখো বেশি সরে গেছে, এটা পুরো করে দিয়েছে, এটাও হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? নাহলে আবার দেখো কি হচ্ছে, এইদিকে এটা এক ঘর সরলো, এটা দেখো এদিকে এক ঘর শিফট করলো, এরপর এবার এটা এদিকে এক ঘর বাড়লো, এদিকে এটা বাদ হলো, দেখতে পাচ্ছ। নেক্সট কি হলো, এটা এদিকে এক ঘর এরকম আসলো, নেক্সট ছবি যখন এদিকে আসলো এটা বাদ হয়ে গেল, তারপর আবার যখন এইদিকে এটা বাড়লো, এদিকে এই পোর্শনটা বাদ হচ্ছে দেখো। সিমিলারলি যখন এটা এখানে টাচ করবে এর পরের ছবিতে, তখন এটা বাদ হয়ে যাবে, তার মানে ছবিটা হয়ে যাবে এইরকম। ক্লিয়ার হলো? নেক্সট চলো, নেক্সট বলছে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সিরিজ বা মিসিং নাম্বার, যা ইচ্ছা বলতে পারো। আচ্ছা দেখো, ফার্স্টেই কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে কোয়েশ্চেনটা একটু কঠিন হয়ে যায়, তো তোমরা যখন ফার্স্টে মিসিং নাম্বার দিয়েছি না, ফার্স্ট ভাববা না, ভাববা এখান থেকে সিরিজটা স্টার্ট হয়েছে। আচ্ছা কী হলো, ওয়াই থেকে ভি হলো। প্লেস ভ্যালুগুলো যদি মনে রাখতে পারো, আমি বারবার বলেছি প্লেস ভ্যালু মনে রাখতে হবে, না হলে রিজনিং তুমি তাড়াতাড়ি করতে পারবে না। আচ্ছা প্লেস ভ্যালুগুলো আমি লিখে দিই প্রত্যেকটার। ওয়াইয়ের প্লেস ভ্যালু 25, ভি এর 22, এস এর 19, আর পি এর হচ্ছে 16, আর এম এর হচ্ছে 13, সরি। আচ্ছা তাহলে কি দেখতে পাচ্ছ, কত হলো, 25 থেকে 22 মানে 3 ঘর কমলো, তারপরে আবার 3 ঘর কমলো, তারপরে আবার 3 ঘর কমলো, আবার 3 ঘর কমলো। তাহলে এই দিকে যে ছিল এদিকেও 3 ঘর কমেছে, তার মানে এখানে যে ছিল তার প্লেস ভ্যালু হওয়া উচিত ছিল 28। কিন্তু আমাদের অ্যালফাবেটে মানে ইংলিশ অ্যালফাবেটে কতগুলো অ্যালফাবেট আছে, 26টা অ্যালফাবেট আছে। অ্যালফাবেট এ থেকে জেড, যেখানে জেড হচ্ছে 26তম, তাহলে 27তমটা কী হবে, 27তমটা আবার হয়ে যাবে এ, কারণ তারপরে রিপিট হয় অ্যালফাবেট, আমরা ধরে নিই রিজনিং করার ক্ষেত্রে রিপিট হয়। তাহলে 28তম মানে বি, তো এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল বি। বি থেকে 3 ঘর কমে হলো ওয়াই, বি হচ্ছে আমাদের অপশান 4 নম্বরে আছে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? আচ্ছা আমি আরেকবার ভালো করে বলে দিই, এখানে কি বলেছে, ওয়াই ভি এস পি এম, ফার্স্টে কোয়েশ্চেন মার্ক ছিল, এখানে ফার্স্টেরটা আমি করলামই না। ওয়াই থেকে ভি মানে 3 ঘর কমলো, আমি প্লেস ভ্যালুগুলো উপরে দিয়েছি, না হলেও এভাবে ভেবে নাও। ওয়াই কী হলো ভি, তারপরে কী হবে এক, তোমার হচ্ছে ভি এর পর আসবে ডাব্লিউ এক্স, তারপরে ওয়াই, 3টে আসছে। এসের পর দেখো, এসের পর টি ইউ, তারপরে ভি, 3টে প্রত্যেকবার। পি এর পর দেখো কিউ আর এস, এম এর পর এন ও পি,
প্রত্যেকটা মিডলে 3টে করে ওয়ার্ড থাকছে, তাই 3 ঘর করে কমালে আমরা আগের ওয়ার্ডটা ফিরে পাচ্ছি। তাহলে এখানে আমরা যখন ওয়াই পেয়েছি তাহলে তার আগে কি ছিল, যেখান থেকে 3 ঘর কমালে আমি ওয়াই পাবো, তো সেটা অবশ্যই বি হচ্ছে। সব থেকে প্লেস ভ্যালু মনে রাখতে পারলে খুবই ইজি হবে, আর যদি মনে রাখতে না পারো তাহলে এক্সামে কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে এবিসিডিটা লিখে নেবে, সঙ্গে এবিসিডির প্লেস ভ্যালুগুলো লিখে নেবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেন করানোর সময়, মানে নেক্সট বলতে পরের দিন, নেক্সট যে ব্যাচটা তোমাদের সিরিজটা করাবো, সেই সিরিজ করানোর সময় আমি এবিসিডির কোশ্চেনের সঙ্গে আমি ওইটাও নিয়ে নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। এটা কি বলেছে, এটাও একটা মিসিং নাম্বার দিয়েছে, মিসিং সিরিজের নেক্সট কত বার করতে বলেছে। এটা খুবই সোজা, দেখেই বুঝতে পারছো একদমই সোজা দিয়েছে। কি হয়েছে, 41 থেকে 63 কত হলো 22 আমাকে যোগ করতে হচ্ছে, 63 থেকে 85 আবার দেখো 22 যোগ করতে হচ্ছে। কী করে বসছি, 3 আর 2 5, 6 আর 2 8, 2 2 করে যোগ করছে। দেখো এখানে 2 যোগ হলো, এই নাম্বারের সঙ্গে 2 যোগ হচ্ছে, এটার সঙ্গে 2 যোগ হলো, এটার সঙ্গে 2 যোগ হচ্ছে, এটা 7-এর সঙ্গে 9 হলো, 10 হয়ে গেল 12, বা বলতে পারো 22 যোগ হচ্ছে। যা ইচ্ছা তুমি যে কোনো লজিক লাগাতে পারো, যে প্রথম নাম্বারটাও 2 বাড়ছে, সেকেন্ড নাম্বারও 2 বাড়ছে, এখানেও প্রথম নাম্বারটাও 2 বাড়লো, সেকেন্ড নাম্বারটাও 2 বাড়লো, তুমি যে লজিকে লাগাও একই অ্যান্সার আসবে। এটাও যদি 22 যোগ করো তাহলে কত আসবে, 9 আর 2 11, 1 হাতে থাকলো 1, 12, 14 আর হাতে রেখে 15, 151, তাহলে আমাদের হলো রাইট অ্যান্সার। 151 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এটা ক্লিয়ার হলো তো, মানে কী হচ্ছে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে তার পরবর্তী নাম্বারটা পাচ্ছি আমরা আগের নাম্বারের সঙ্গে 22 নাম্বার করে যোগ করে। যেমন ধরো এটা 41, ওর সঙ্গে 22 যোগ করলাম, কত হলো 3 হলো 63, তারপরে 63-এর সঙ্গে 22 যোগ করলাম, কত হলো 5 আসলো, 8 আসলো, 85-এর সঙ্গে 22 যোগ করলাম, 7 আসলো, 10 আসলো, আবার 22 যোগ করলাম, 9 আসলো, 1 2 আসলো, আবার 22 যোগ করলাম, এটা 1 আসলো, 2 2 4 একে 5, 151, তাহলে 151 হলো আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন একটু, এইটা হচ্ছে তোমাদের রিজনিংয়ের মধ্যে সব থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ে আমার মতে, কারণ এটা প্রথম কথা খুব টাইম কনজিউমিং এবং অনেকে হয়তো বুঝতেও পারো না। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন পড়ার সময় কোন কোন জায়গা ফোকাস করব, ফার্স্টে দেখবো ওরা কোন দিকে তাকাচ্ছে। কোন দিকে তাকাচ্ছে কোয়েশ্চেনে, দক্ষিণমুখী, তার মানে ওরা তাকাচ্ছে নিচের দিকে। আমি মার্ক করে দিই দক্ষিণমুখী। দক্ষিণমুখে তাকালে কি হয়, তোমার বাম দিক কোয়েশ্চেনের বাম দিকের সঙ্গে ডান দিক হবে, মানে তুমি যেভাবে দেখছো, তুমি যেটাকে ডান দিক ভাবছো, কারণ সবসময় ভাববে তুমি তাকিয়ে আছো উত্তর দিকে, মানে কোয়েশ্চেনের রেসপেক্টে তুমি সবসময় উত্তর দিকে তাকানো হয়। তাহলে কজন বলেছে, 8 জন আছে, আগে 8টা দাগ দিয়ে দাও, 3 4 5 6 7 8, এখানে আমি 8 জনকে বসাবো। আচ্ছা, এক্ষেত্রে বাম দিক কোনটা হচ্ছে, এইদিকে বাম দিক হয় না নর্মালি, কিন্তু এক্ষেত্রে হবে এই দিকটা হচ্ছে ডান দিক, কারণ কি ওরা নিচের দিকে তাকাচ্ছে, আর এই দিকে গেলে হবে বাম দিক, মানে আমাদের ডান দিকটা হয়ে যাবে বাম দিক, বাম দিকটা হয়ে যাবে ডান দিক। কারণটা কি, কারণ ওরা তাকাচ্ছে দক্ষিণ দিকে, যদি উত্তর দিকে বা উপর দিকে তাকাতো, উপর দিক মানে উত্তর দিকে, তখন এটা হয়ে যেত বাম দিক, এদিক হতো ডান দিক। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, যে কনফার্ম স্টেটমেন্ট নিবা, কি বলেছে, এ এবং এইচ শাড়ির 2 প্রান্তে বসে আছে, তার মানে হয় এখানে এ আছে, এখানে এইচ আছে, অথবা এখানে এইচ আছে, এখানে এ আছে। কনফার্মলি বলতে পারছি না, কিন্তু বলতে পারছি কি কোণাতে হয় এ আছে অথবা এইচ, মানে 2 কোণাতে, এক কোণায় এইচ আছে, এক কোণাতে এ আছে, কিন্তু কোন কোণায় কি আছে আমি জানি না। তাহলে এই স্টেটমেন্টটা কোনো কনফার্ম স্টেটমেন্ট হলো না, কারণ এই স্টেটমেন্টটা দিয়ে আমি কোনো জায়গায় কিছু বসাতে পারছি না, আমি বলতে পারবো না এখানে এইচ হবে বা এখানে এ হবে, বলা যাচ্ছে না। তাহলে আমি এই স্টেটমেন্ট এখন আপাতত স্থগিত থাকলো। নেক্সট স্টেটমেন্ট দেখো কি বলেছে, ই এবং এফ বি এর ঠিক নিকটবর্তী। এবার আমি কারোরই প্লেস জানি না, ই এফ বি কে কোথায় বসাতে পারছি না। এই রকম পাশের যখন সিরিজ হবে না, সবসময় কর্নার বা মিডিল পজিশনে কিছু একটা বসাতে হবে। এই কোনো না কোনো একটা, এই স্টেটমেন্টটা থেকেও আমরা কোনো জায়গায় কাউকে বসাতে পারছি না। নেক্সট স্টেটমেন্ট এসো, সি বি এর ঠিক বাম দিকে চতুর্থ স্থানে আছে। সি বি কারোর পজিশনে জানি না, এই স্টেটমেন্ট পরীক্ষা তুমি আগে পড়বেই না, কনফার্ম দেখবে। কি বলেছে,
এফ এ এর ঠিক বাম দিকে বসে আছে। এইবার দেখো একটা স্টেটমেন্ট পেয়েছি, এফ বসে আছে কোথায়, এ এর ঠিক বাম দিক। বাম দিক মানে কোন দিকে হবে, এই দিকে বাম দিক। তার মানে এ আছে এখানে, এফ আছে এখানে। এখানে কেন, দেখো ফার্স্টেই বলেছিল এ হয় এই কোনায় নাহলে এই কোনায়। এবার এই কোনায় বসালে বাম দিক কোন দিকে, আর ওই দিকে যেতে হবে। তাহলে এফ তো আর এই কোনায় বসতে পারে না, এই দিকে আর কোনো জায়গা নেই। তাহলে অবশ্যই এ এখানে আছে, ওই জন্য আমাদের এফ বসলো তার বাম দিকে। এটা কিন্তু তোমার মনে হচ্ছে এ এর ডান দিকে হচ্ছে, ডান দিকে নয়, কারণ ওরা নিচের দিকে তাকাচ্ছে। নিচের দিকে তাকালে কি বলেছিলাম, বাম দিক ডান দিক হয়ে যায় আর ডান দিকটা বাম দিক হয়ে যায়। তাহলে বাম দিকে বলেছে, বাম দিকে মানে এই সাইডে হলো। এইবার এই স্টেটমেন্টটা এসো, এখানে দেখো এফ দিয়ে আমি স্টেটমেন্ট পেয়েছি, ই এবং এফ বি এর নিকটবর্তী। তাহলে ই এফ দুজনেই কার পাশে বসে আছে, বি এর পাশে। এদিকে যদি এফ বসে থাকে তাহলে এদিকে কে বসে আছে, ই বসে আছে, এটা ই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এত দূর অবধি পেয়ে গেলাম, চারটে আমরা স্টেটমেন্ট পেয়ে গেছি। এবার দেখো বি বা ই দিয়ে কিছু আছে কিনা, দেখো সি, সি বসে আছে কোথায়, বি এর বাম দিকে চতুর্থ স্থানে। তাহলে বি এর বাম দিক কোনটা, এদিকে বাম দিক। কত নম্বর স্থানে, চতুর্থ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, কে বসে আছে, সি বসে আছে। এদের হলো ক্লিয়ার, এটা হয়ে গেছে। এটা ডি সি এর ঠিক নিকটবর্তী নয়। আচ্ছা, এই কোণাতে এইচ বসে আছে কেন, ফার্স্টেই বলেছিল এ এবং এইচ দুই কোণায় বসে আছে। কে কোন কোণায় তখন জানতাম না, বাট এখন আমরা জানি এই কোণায় বসে আছে। আচ্ছা, কি বললো, ডি সি এর ঠিক নিকটবর্তী নয়, তারপরে ডি সি এর পাশে বসতে পাবে না। তাহলে কোথায় বসবে, ডি, ডি এখানে বসবে। আর একজন কে বাকি থাকলো, জি, জি তাহলে বসে গেল এখানে। আমাকে বার করতে বলেছে কি, ই এর ঠিক ডান দিকে কে বসে আছে, ই এর ডান দিক কোন দিক, এইটা, ই এর ডান দিকে কে বসে আছে, তাহলে বাম, বি। ই এর ডান দিক, ডান দিক মানে কোন দিক বলেছে, এই দিক, কারণ কি দক্ষিণ দিকে তাকিয়ে আছে তাই। যদি বলতো উত্তর দিকে তাকিয়ে আছে তাহলে ডান দিক কোন দিক হতো, এই সাইডে হতো। ক্লিয়ার হলো, যেহেতু দক্ষিণ দিকে তাকিয়ে আছে তাই এদিকে গেলে বাম সাইডে যাওয়া হবে, আর এই সাইডে গেলে ডান সাইডে যাওয়া হবে। ক্লিয়ার হলো কনসেপ্ট। কোশ্চেনটা একটু বড় ছিল এবং অনেকে বুঝতে সমস্যা হয়, ওই জন্য আমি খুব আস্তে আস্তে করালাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। কি বলেছে, এই যে এটা দেখতে পাচ্ছ এই টুকরোটা, এই টুকরোটা কোথা থেকে বা কোন ছবি থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে টুকরোটা কীরকম দেখো, এটা মনে হচ্ছে না একটা সার্কেলের পার্ট, বক্ররেখা সার্কেল টাইপের। তাহলে কোনো একটা সার্কেলের পার্ট তো এইটুকু কাটা হয়ে যায়, এটা বোঝা যাচ্ছে। মানে শুধু আমি সার্কেলেই দেখবো, অন্য পোর্শন আমার দেখে লাভ নেই, কারণ দেখো এটা সার্কেলের পার্ট, বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা একটা সার্কেল থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো কোশ্চেনে আসি আমরা। এইভাবে একটা সার্কেল আছে, তাহলে এইরকম সার্কেল খোঁজো তো। এখানে দেখো এরকম সার্কেল পাচ্ছি, এরকম হচ্ছে একটা স্ট্রেট, কিন্তু এখানে দেখো একটা এরকম স্ট্রেট লাইনও আছে, সঙ্গে এরকম স্ট্রেট লাইনও আছে, তারপরে এরকম কার্ভ লাইনও আছে, সঙ্গে এরকম একটা লাইনও আছে। তো এরকম কোথাও, এটাতে তো পিওর একটা পাচ্ছি, এটাও বাদ হয়ে গেল। এটাতে দেখো ফার্স্টে এই লাইনটা আসলো, দেন এই লাইনটা আসলো, দেন এই স্ট্রেট লাইনটা আসলো, দেন এই লাইনটা আসলো। দেখো এই স্ট্রাকচারটা এখানে লুকিয়ে আছে মনে হচ্ছে না, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটাতে হবে। বুঝতে পারলে, তোমাকে এটা খুঁজতে হবে, এটা কিচ্ছু নয়। এখানে কি বলেছে, ঘূর্ণন অনুমোদিত নয়, তার মানে ছবিকে আমরা ঘোরাতে পারবো না, মানে এইটাকে রোটেট করে অন্যভাবে দেখতে পাবো না, যেরকম আছে সেম টু সেম এইরকম যেন হয়। এটা কিন্তু সার্কেল একটা, হ্যাঁ, বুঝতে পারছো, সেম এখানেই ছবিটা সেট খাচ্ছে, আর কোনো জায়গাতে সেট খাচ্ছে না, এটাতেও সেট খাচ্ছে না, এটাতেও সেট খাচ্ছে না, এটাতেও সেট খাচ্ছে না। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে সিরিজ বা পিকচার সিরিজ। ফার্স্ট দেখো এখানে কি ছিল, কে ছিল, নেক্সট কি হলো, কেটা বাম দিকে ডান দিকে কে শিফট করলো, সঙ্গে একটা তোমার চতুর্ভুজ আসলো। নেক্সট কে আরেক ঘর শিফট করলো, এদিকে আবার শিফট করলো, সঙ্গে তোমার চতুর্ভুজটা ছিল, সঙ্গে একটা হ্যাচ এক্সট্রা অ্যাড হলো, মানে যেটা থাকছে সেটা থেকে যাচ্ছে, সঙ্গে একটা করে নিউ আসছে। তার মানে প্রথমবার একটা ছিল, তারপরে দুটো হলো, এখানে দেখো তিনটে, তাহলে অবশ্যই এটাতে চারটে হবে, এটাতে পাঁচটা হবে, পাঁচটা হওয়া উচিত। তিনটে দুটো পাঁচটা, তিনটে দুটো পাঁচটা, সবগুলো নিয়ে পাঁচটা আছে, তাহলে ওই কনসেপ্টে কাজ হচ্ছে না,
তাহলে এর পরেরটাই কী হবে, কেটা এখানে চলে আসবে আর এইটা এইখানে আসবে। দেখো তো এই দিক কোনটা কোনটা অপশান বাদ দিতে পারছি, এই অপশানটা বাদ দিতে পারছি, আর কিছু বাদ দিতে পারছি না। তারপরে কি আসবে, তারপরে হ্যাচ এসেছিলো 3 নম্বরে, তাহলে থার্ডে হ্যাচ কোথায় কোথায় আছে, এখানে নেই, তো এটা বাদ হয়ে গেল। তারপরে 4 নম্বরটাতে হ্যাচের পরে 7 আসবে, এখানে 7, এখানে 7 কোথায় আছে, এখানে আছে, এটা বাদ, 3টে অপশান বাদ হয়ে গেল। আমার এখানে নতুন ডায়াগ্রাম কি আসবে আমার দেখে লাভ নয়, যা ইচ্ছা আসতে পারে। আমি যতদূর জানি এই 4টে ওয়ার্ড, এই 4টে চিহ্ন পরপর আসবে, এই 4টে চিহ্ন পরপর আসছে, এখানে নিউ কিছু একটা আসবে, নিউ কি আসবে আমি জানি না, সেটা আমার বার করা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে যে এই যে 4টে আছে এই 4টে কীভাবে সাজবে। এই 3টে অপশান বাদ দিয়ে দিলাম, তাহলে অবশ্যই যখন বলছে যে তাহলে সার্কেল আসবে, তাহলে সার্কেল আসবে। আমাদের এটা কাজ নয় যে ফার্স্টে আমি এটা দেখবো না, তাহলে নতুন ছবিটা কী আসবে, কোন লজিক হচ্ছে, আমার দরকার নেই দেখার নতুন লজিক, এই নতুন এই যে ছবিটা আসবে সেটা কীরকম আসবে। আমার কাজ হচ্ছে যেই নিয়মে আগেরগুলো সাজানো হয়েছে সেই নিয়ম দিয়ে আমি ততটা সাজিয়ে নিই, দিয়ে দেখি অপশানে কী বলছে। অপশান দেখলাম 3টে অপশান অলরেডি বাদ, তো বাস, তার মানে আমাদের এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের যে এই এ বি সি এর মধ্যে কি হবে, এই প্লাস মাইনাস গুণ বা ভাগ বসবে। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি ভাগকে এখানে বসাই, 16কে 13 দিয়ে ভাগ করা যায়, যাবে না। এই মিডলে বসালাম, মিডলে বসালে 13কে 6 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। এখানে বসালাম 6কে 9 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। তার মানে আমি বুঝতে পারলাম যে ভাগ এখানে আসবে না, তাহলে একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, 3টে সাইন আছে, তাহলে কোথাও একটা যোগ বসবে, কোথাও একটা বিয়োগ বসবে, কোথাও একটা গুণ বসবে, ঠিক আছে। আচ্ছা দেখো নাম্বারটা কি আছে, 16 আছে, মিডলে কি বসবে জানি না, 13 আছে, মিডলে কি বসবে জানি না, 6 আছে, মিডলে কি বসবে জানি না, 9 আছে, যে উত্তর কত আসা উচিত, 85, ঠিক আছে। তারপরে গুণ, আমি যদি এখানে গুণ করি দেখো গুণ ফলটাই অনেক বেশি হয়ে যাচ্ছে, 16কে 13 দিয়ে গুণ করলে তোমার 160 আর 3 16 48, 208 হয়ে যাচ্ছে, তাহলে গুণ তো এখানে বসবে না, তাহলে এ সমান গুণ হবে না, এখানে গুণ বসিয়ে লাভ নেই। গুণটা আমি ফার্স্টেই ট্রাই করলাম এখানে বসিয়ে, কত হলো 6 13 78 হয়ে গেছে। আমার আর কত লাগবে, আমার আরও 8 লাগবে, তাহলে 16 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এটাকে প্লাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, তাহলে দেখো 16 প্লাস 78 মাইনাস 9 সমান সমান 85, তাহলে আমার এটা ম্যাচ করে গেল। সিমিলারলি দেখে নিই এটা ম্যাচ করছে কিনা, আমার লজিক ঠিক হলো কিনা। তাহলে আমি এ সমান কি ধরেছি এখানে, মানে ধরা বলতে আমি কি অ্যাজিউম করেছি, এ সমান অ্যাজিউম করেছি আমরা, এ মানে হচ্ছে প্লাস, বি মানে হচ্ছে গুণ, সি মানে হচ্ছে বিয়োগ, রেড কালিতে লিখি, এ সমান হচ্ছে প্লাস, বি সমান গুণ, সি সমান বিয়োগ। এখানে অ্যাপ্লাই করি, এ সমান প্লাস, তাহলে কত ছিল, সরি 13 নয়, এটা ছিল আমাদের সেকেন্ড অপশানটাতে দেখে নিই, সেখানে ছিল 15, এ মানে হচ্ছে প্লাস 20, বি মানে হচ্ছে গুণ 7 মাইনাস 30, তাহলে 7কে 20 দিয়ে গুণ করলে 140, 15 প্লাস 140 মাইনাস 30, 140 থেকে 30 বাদ দিলে 110, 110-এর সঙ্গে 15 যোগ করলে 125, তাহলে 125 ঠিকই আছে। তার মানে আমার লজিক একদম ঠিক। আমাকে বার করতে কি হবে, 10 এ মানে কত, প্লাস হচ্ছে তাহলে 15, বি মানে কত, গুণ হচ্ছে, আর সি মানে হচ্ছে বিয়োগ। 6 15 কত হলো 90, 10 প্লাস 90 মাইনাস 20, 90 থেকে 20 বাদ দিলে 70, 70-এর সঙ্গে 10 যোগ করলে 80, 80 হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, দেখো কত ইজিলি হয়ে গেল। চলো নেক্সট হচ্ছে এটাকে বলা হয় সাদৃশ্য বা মিল খোঁজা। এখানে কি বলেছে, ব্যাঙ্গালোরকে কি বলা হয়, বাগানের শহর। ব্যাঙ্গালোরকে এক্ষেত্রে না তোমাদের জিকে নলেজ অনেক সময় কাজে লাগে, অনেক সময় ক্যাপিটাল দিয়ে দেয়, অনেক সময় হয়তো কোনো লেক পাহাড় পর্বত সমস্ত কিছু নিয়ে দিতে পারে। তো এক্ষেত্রে কী দিয়েছে, কোন শহরকে কি বলা হয়, ব্যাঙ্গালোরকে কি বলা হয়, বাগানের শহর। সিমিলারলি শ্রীনগরকে বলা হয় হ্রদের শহর। তাহলে কলকাতাকে কি বলা হয়, কলকাতাকে তোমরা অনেক মুভিতে দেখেছো, কি বলে কলকাতাকে, সিটি অফ জয় বলা হয়, সিটি অফ জয়, জয় মানে আনন্দের শহর। যেমন মন্দিরের শহর কাকে বলা হয়, ভুবনেশ্বরকে। আমাদের দরকার নেই এই রিলেভেন্ট, আর বাড়াচ্ছি না কারণ ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এত ডিটেলস বলতে গেলে। তো ঠিক আছে,
আনন্দের শহর কলকাতা, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের সিরিজ মিসিং নাম্বার, নেক্সট ওয়ার্ড বার করতে হবে। এক্ষেত্রে দেখো সিরিজটা একবার ফার্স্টে কমলো, তারপরে আবার বাড়তে লাগলো, একবার কমলো তারপরে আবার বাড়তে লাগলো। এই ধরনের সিরিজ থাকলে না তাহলে ভাববে যে কোনো কিছুতে গুণ হচ্ছে এবং গুণ ফলটা মানে যে নাম্বারটাতে গুণক যেটাতে গুণ করছি, যে গুণ করার নাম্বারটা চেঞ্জ হচ্ছে। এটা তখনই পসিবল যখন গুণ করার নাম্বারটা চেঞ্জ হবে। তাহলে 22কে আমি এক কাজ করি 0.5 দিয়ে গুণ করি। কেন করলাম 0.5 দিয়ে গুণ? দেখো আমি দেখতে পাচ্ছি 22-এর অর্ধেক হচ্ছে 11, তাই 0.5 দিয়ে গুণ করলাম, দিয়ে 1 যোগ করলাম। তাহলে কত হলো? এটা হয়ে গেল 11 + 1 সমান সমান 12 হলো। ঠিক আছে, নেক্সট টাইম 12 পেয়ে গেছি। এবার দেখি 12 থেকে 13 আসছে কিনা। এবার কী করলাম 0.5 করে বাড়াচ্ছি। আগেরবার 0.5 দিয়ে গুণ করলাম, এবার 1 দিয়ে গুণ করব, তারপর এবার 1.5 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? 12কে 12 আর 1-এ 13। তাহলে দেখো মিলে গেল, 12 থেকে 13 আসলো। আচ্ছা এবার দেখি 13কে কত দিয়ে গুণ করবো? এবার 1.5 দিয়ে, কিন্তু যোগফলটা কি রাখলাম। আচ্ছা 13কে 1.5 দিয়ে গুণ করলে কত হয়? 19.5। তার সঙ্গে 1 যোগ করলে 20.5। তার মানে ঠিকই করছি আমরা, লজিক ঠিকই যাচ্ছে আমাদের। নেক্সট কি বললাম? এই গুণকটাকে 0.5 করে বাড়াবো। তাহলে এইবার কত হলো? 2 হয়ে গেল। তো 20.5, 20কে 2 দিয়ে গুণ করলে 40, আর 0.5কে 2 দিয়ে গুণ করলে 1, তার মানে 41 হলো। 41-এর সঙ্গে 1 যোগ করলে 42 এসছে। নেক্সট তাহলে কী হবে? 42কে কত দিয়ে গুণ হবে? 2.5 দিয়ে। আচ্ছা 42কে 2 দিয়ে গুণ করলে হয় 84, আর 42কে 0.5 দিয়ে গুণ করলে হয় 21। তাহলে 84 + 21 + 1, এইভাবে যোগ করতে পারো তোমরা। সহজ সময় নয়, এমনি গুণ করতে হবে। তোমরা 42কে ফার্স্টে 2 দিয়ে গুণ করো, 42কে 0.5 দিয়ে গুণ করলে হাফ হয়ে গেল 21। আচ্ছা কত আসছে তাহলে? 1 আর 1-এ 2, 2 আর 4-এ 6, লাস্ট অপশান 6 আসবে। তাহলে 106 আমি করলামই না, দেখো লাস্টে যদি দেখলাম 6, 8 আর 2-এ 10, এমনিতেও করতে পারা যায়, যোগ কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল এই পরবর্তী নাম্বারটা হবে 106। ক্লিয়ার হলো? আমরা এখানে কি করলাম? আমরা যে প্রত্যেকটা নাম্বারে যে গুণ করছি, গুণ করার নাম্বারটাকে দেখো, গুণকটাকে প্রত্যেকবার 0.5 করে বাড়াচ্ছি। গুণকটা 0.5 করে বাড়াচ্ছি। কেন বাড়াচ্ছি? আমি সিরিজটাই দেখতে পাচ্ছি যে ফার্স্টে সিরিজটা কমলো, তারপরে বাড়লো। তার মানে কোনো কিছু একটা গুণক দিয়ে গুণ হচ্ছে, যে গুণকটার ভ্যালু ফার্স্টে 1-এর কম ছিল এবং পরে আস্তে আস্তে 1-এর থেকে বড় হচ্ছে, তাহলে গুণকটা চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে তোমার সিরিজের যদি ডিটেলস ক্লাস করানো যায়, তখন তোমাদের যে কী ধরনের সিরিজ থাকলে কোন কোন অ্যাপ্রোচ আমরা ট্রাই করব সেগুলো দেখানো যায়। তো ঠিক আছে, তোমরা এই প্র্যাকটিস সিরিজটা করো, কারণ এখন এসএসসি জিডিতে সময় নেই, তাই আমি এখন প্র্যাকটিস সিরিজে এই রকমগুলো দেখিয়ে দিচ্ছি। তো ডিটেল ক্লাস নিয়ে আসবো, এসএসসি জিডিটা হয়ে যাক, তারপরে আমি একটা ডিটেল ক্লাস রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেল ক্লাসও করাবো। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আপাতত নেক্সট কোয়েশ্চেন চলো, এখন প্র্যাকটিসের মাধ্যমে শেখো সব। আচ্ছা এক্ষেত্রে দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? টাইমকে 43 লেখা হয়েছে টাইম। এই ধরনের অঙ্ক কিচ্ছু করবে না, যখনই পাবে এই প্রত্যেকটা ওয়ার্ডের প্লেস ভ্যালু আমি কি বলেছিলাম মুখস্থ করতেই হবে। দেখো এই কিছু করারই নেই। টি মানে 20, আই মানে 9, এম মানে 13, আর ই মানে হচ্ছে 5। এগুলো আমার মুখস্থ আছে বলে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারছি। 20 + 9-এ হচ্ছে তোমার 29, 29 আর 13-এ 42, 42 আর 5-এ হচ্ছে 47। তাহলে আমার আসলো 47, কিন্তু এখানে বলছে 43। তাহলে আমার অ্যান্সারের থেকে 4 কমালে আমি অ্যান্সার পাচ্ছি। তো দেখি এই কোডিংটা দিয়ে আমি নেক্সট কোডিংটাও কাজ করছে কি না। আমাকে একটা দেখলেই হবে না, যখন দুটো দিয়েছে দুটোতেই আমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে। হোয়েন, তাহলে ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে 23, এইচ হচ্ছে 8, ই হচ্ছে 5, এন হচ্ছে 14। আচ্ছা এটা হলো 31, 23 আর 8 31, 31-এর সঙ্গে 5 যোগ করলে 36, 36 আর 14-তে হচ্ছে 50, এখানে 46। তাহলে আমাদের যোগ করে যেটা আসছে তার সঙ্গে 4 বিয়োগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমাদের বার করতে কি বলেছে? বার করতে বলেছে টার্ন, TURN, টার্নের কোড কত? টি মানে 20, টি এর পরেই ইউ হয়,
21 আর আর হচ্ছে 18, এন হচ্ছে 14। এই দুটো যোগ করো, 20 আর 21 যোগ করলে 41, আর 18 আর 14 যোগ করলে হয় 32। তাহলে কত হলো 73। কিন্তু 73 কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে না, কারণ কি প্রত্যেকটাতে আমরা 4 করে এক্সট্রা বিয়োগ করছিলাম, এখানেও 4 কমালাম। 73 থেকে 4 কমালে হয় 69। 69 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমাদের 4 নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কি হলো, প্রত্যেকটা প্লেস ভ্যালু যোগ করলাম, যোগ করে যেটা আসছিল আমরা যেগুলো দেওয়া আছে মানে যেটা প্রদত্ত আছে, প্রদত্ততে দেখলাম যে কোড দিয়েছে তার যোগফলের থেকে 4 করে মাইনাস করলে আমরা পাচ্ছি। তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা ওর প্লেস ভ্যালুগুলোকে যোগ করব, যোগ করে যোগফলের সঙ্গে 4 বিয়োগ করে দেবো। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে কি সিলোজিজম। সিলোজিজমে কি বলেছি, ফার্স্টে আমাদের ডায়াগ্রাম বানাবো। যা বলেছে এই বিবৃতি সবসময় 100% ট্রু বা 100% সত্য। বিবৃতি যা বলবে সেটাই সত্য, বিবৃতির বাইরে কিছু নয়। আর সিদ্ধান্তকে আমরা দেখতে হবে, এই বিবৃতি যদি সত্য হয় তাহলে সিদ্ধান্তগুলো কি সত্য, বাস এটাই আমাকে দেখতে হবে। তাহলে বিবৃতি কি বলেছে, সকল এল হলো ভি। তাহলে এরকম একটা আমি স্ট্রাকচার রাখলাম যেটাকে আমি বললাম এল। সকল এল বলেছে ভি, মানে সকল এল, এল পুরোটাই কার মধ্যে ঢুকে আছে, তার মানে ভি এর মধ্যে ঢুকে আছে, না হলে তো সকল এল ভি হবে না। নেক্সট কি বললো, কোনো এল জে নয়, কোনো এল জে নয়। হ্যাঁ, এল রাখলাম, এটা আমি ড্র করি, এটা জে। এল আর জে এর মধ্যে কোনো সম্পর্ক নেই, এরকম ক্রস করে দাও। তাহলে এল আর জে এর মধ্যে কোনো সম্পর্ক নেই। আর কি, এই পুরো এলটাই কার মধ্যে ঢুকে আছে, ভি এর মধ্যে ঢুকে আছে। বড়টা হচ্ছে ভি, ছোটটা হচ্ছে এল। আচ্ছা, এবার তুমি এসো বিবৃতি, বিবৃতি হলো, এবার এসো সিদ্ধান্ত। সিদ্ধান্ত নম্বর 1-এ এসলাম। 1 নম্বর সিদ্ধান্ত কি বলছে, সকল ভি হলো এল। আমাদের কোশ্চেনে কি বললো, সকল এল হলো ভি, সকল এল হলো ভি। আর এখানে কি বলছে, সকল ভি হলো এল। সকল ভি হলো এলকে যদি আঁকতে হয় এরকম হবে, সকল ভি সে হলো এল, এরকম। তার মানে ভি হবে ছোট, এল হবে বড়, তখন হয় এটা। কিন্তু কোশ্চেনে কি বলেছিল, সকল এল হলো ভি, মানে এল ছোট ভি বড়। সকল এল মানে সকল এলটা ভি এর মধ্যেও ঢুকে আছে, মানে এলগুলো তো সব ভি এর মধ্যেই আছে, প্লাস ভি আরও এক্সট্রা কিছু আছে। আর সিদ্ধান্ত কি বলছে, সকল ভি এল এর মধ্যে ঢুকে আছে, তো এটা তো নয়। তাহলে আমাদের সিদ্ধান্ত এক তো সত্য হচ্ছে না, একটা স্টেটমেন্ট ভুল হয়ে গেল। তার মানে দেখো শুধুমাত্র এক অনুসরণ করে এ অপশানটা বাদ হয়ে গেল, উভয়ই অনুসরণ করে দুটো অপশান বাদ হয়ে গেল। বুঝতে পারলে কি করে অপশান নালিফাই করতে হয়? নেক্সট এসো, সকল জে হলো ভি। জে এর সঙ্গে ভি এর কোনো সম্পর্ক আছে, অপশানে কোনো রিলেশনে আছে কিছু বলেনি, তা আমি কি করে বলবো এটা? এটা তো বলতে পারবো না। আমি কি বলেছি, বিবৃতিই সত্য, বিবৃতির বাইরে কিছু নেই। বিবৃতি কি কোথাও বলেছিল জে এর সঙ্গে ভি এর রিলেশন আছে? জে এর সঙ্গে ভি এর কোনো রিলেশন বলেইনি। জি এর সঙ্গে ভি এর অল্প কিছু রিলেশন আছে বা কিছু আছে, কিচ্ছু বলেনি। রিলেশন আছে কি নেই আমরা জানি না, যেটা আমরা জানি না সেটা আমরা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। জানি না মানে জানি না, বাস। যখন বলেনি যে এর সঙ্গে ভি এর কোনো সম্পর্ক বলেনি, তাহলে আমি নিজে থেকে কিছু অ্যাজিউম করতে যাব না। তার মানে সিদ্ধান্ত 2 এটাও ভুল। আমাদের হয়ে গেল কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না, এটা হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? কিভাবে আমি অ্যাপ্রোচ করছি সলিউশনটা সেটা তো জাস্ট তোমরা দেখো। নেক্সট কি বলেছে, এই এবং এটা দেখো রিপিট কোথা থেকে হচ্ছে, দেখো এখানে এসে আবার বি চলে আসলো। তাহলে তুমি জাস্ট এই রিপিটগুলোকে এইভাবে আলাদা করে দাও। এই দেখো এখানে রিপিট হচ্ছে, রিপিট কোথা থেকে হচ্ছে। এইবার দেখো কি দুটো বি আছে, তাহলে এখানে অবশ্যই দুটো বি আছে, বি হয়ে গেল। বি এর পর দুটো সি, দুটো ডি, দুটো ই, দুটো এফ। নেক্সট এখানে একটা আছে দেখো, তাহলে আর একটা কি আসতো এখানে, আর একটা এফ আসতো। তাহলে স্টার্ট হলো এই প্রথম গ্যাপটায় বি বসলো, সেকেন্ড গ্যাপটায় বসলো এফ। বি এফ দিয়ে কটাই, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, একটা অ্যান্সার বেঁচে আছে দেখো বি এফ দিয়ে। আর বার করার দরকার যদিও নেই, আমরা অপশান পেয়ে গেছি, তাও আমি বার করে দিই। দুটো ই আসবে, তার মানে এটাই ই হবে। আর তারপরে এফ এর পর দুটো এফ হবে, একটা এফ আছে আর একটা এফ নেই, তাহলে এখানে বসবে এফ, এখানে বসবে ই। তাহলে এটা হলো বিএফ ইএফ, বিএফ ইএফ 4 নম্বর
রাইট অ্যান্সার। ক্লিয়ার? ফার্স্টে আমি কি করব, পুরো সিরিজটা খুঁজবো, আমি পুরো সিরিজটা এখানে পেয়ে যাচ্ছি। তো কী পেলাম, ডবল বি ডবল সি ডবল ই ডবল ডি ডবল এফ, এটা রিপিট করছে। দেখো ডবল বি ডবল, এখানে একটা বি মিসিং ছিল, ওই জন্য ফার্স্ট গ্যাপটাতে কী বসলো, বি বসলো। সেকেন্ড গ্যাপ ছিল এই জায়গায়, একটা এফ আছে একটা এফ নেই, তাহলে এখানে এই গ্যাপটাতে এফ বসা উচিত ছিল, তাহলে এফ বসালাম। থার্ড গ্যাপ এখানে একটা ই আছে একটা ই নেই, এখানে থার্ড গ্যাপটাতে ই বসলো, আর ফোর্থ গ্যাপটাতেও একটা এফ এর পর একটা এফ নেই, তাহলে এফ বসিয়ে দিলাম। রাইট অ্যান্সার আমাদের হয়ে গেল 4 নম্বরটা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে, এই ছবিটাকে পূরণ করতে হলে তোমার এই স্ট্রাকচারটা কীরকম হবে। তুমি দেখো ফার্স্টে এই সার্কেলটা, বা সরি সার্কেল বলছি, এই যে ডার্ক পোর্শনটা তাহলে এখানে কীরকম হবে, এরকম হওয়া উচিত ছিল একটা, এরকম মানে নিচের দিকে এই কোণা, তাহলে এইটা আমি দেখবই না, এইটা বা এইটার মধ্যে অ্যান্সার হবে। ক্লিয়ার? তারপরে দেখো এই দাগটা স্টার্ট হয়েছে, তাহলে এই দাগটা নিশ্চয়ই এই জায়গা দিয়েই গিয়েছে, সেটা এখানেও আছে এখানেও আছে। এবার দেখো আর একটা মাত্র আছে, এই দাগটা কি হবে, স্ট্রেট দাগ কাটি, এরকম একটা স্ট্রেট দাগ হচ্ছে। দেখো তো এটা কোথায় হচ্ছে, আমার তো 3 4 দুটোতেই দেখতে পাচ্ছি, 3 আর 4-এর মধ্যে কিছু তো মিসম্যাচ থাকা উচিত। কোশ্চেন নিতে ভুল হয়েছে আমার। আচ্ছা দেখো 4-এরটা অ্যান্সার, 3-এরটা নয়। 3-এরটা দেখো এই কোণা একদম কোণা দিয়ে যায়নি, একটু পাশ দিয়ে যাচ্ছে, একদম এই পয়েন্ট দিয়ে নিয়ে যায়নি 3টাকে, কিন্তু আমাদের একদম সেন্টার দিয়ে যাবে, একদম সেন্টার দিয়ে 4টা পয়েন্টকে সেন্টারে কাট করছে, তাহলে 4 হলো রাইট অ্যান্সার। 3 কেন নয় বুঝতে পারলে তো, 3 দেখো একদম কোণা দিয়ে যায়নি, সামান্য একটু, ছবিটা জুম থাকলে ভালো করে জুম করে একটু দেখে নাও, ভিডিও দেখার সময় তোমরা জুম করতে পারবে, ওটা দেখে নিও। আমি এখান থেকে জুম করে যাচ্ছে কি দেখি, না জুম তো করতে দিচ্ছে না। চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্লাড রিলেশন। আগের দিন একজন কমেন্ট করেছিল যে ব্লাড রিলেশনটা একটু ডিটেলসে করাতে, তো চলো আমি চেষ্টা করছি আজকে যাতে তুমি বুঝতে পারো যে বুঝতে পারোনি। আচ্ছা, এই ধরনের কোডেড ব্লাড রিলেশন দিলে কি করে অ্যাপ্রোচটা করবে, আমি একটা সুন্দর প্রসেস করেছিলাম, ওই ফ্যামিলি ট্রি বানানোর থেকে অনেক সোজা। দেখো এটা আমি আজকে একদম ডিটেলসে করাচ্ছি। ফার্স্টে কি বলেছিলাম, শুরু করবে এই কর্নারে, এবং এই কর্নারে কে আছে ভাববে তুমি, যেটা বার করতে বলবে ডাব্লুর সঙ্গে জি এর সম্পর্ক, তার মানে আমাকে জি থেকে ডাব্লু পর্যন্ত আসতে হবে। ফার্স্টে দেখে নেবে কত দূর থেকে কত দূর আসতে হবে, আমাকে জি থেকে ডাব্লু পর্যন্ত মানে শেষ মাথা অবধি আসতে হবে। ফার্স্টে ভেবে নাও বাকি কিছু নেই, কি আছে শুধু এইটুকু নিয়ে ফার্স্টে আমাদের ক্যালকুলেশন করব। ফার্স্টে আমাদের কাজ হবে শুধুমাত্র এইটুকু নিয়ে। আচ্ছা, মাইনাস, মানে এটা দেখো কিউ মাইনাস আর, মানে হলো কিউ হলো আর এর বাবা, মানে প্রথমে যে আছে সে হবে দ্বিতীয় জনের, মানে সামনে বাম সাইডে যে আছে সে হবে ডান সাইডের পিতা, তার মানে বাম সাইডে কে আছে, বাম সাইডে আছে এফ, তাহলে এফ হবে জি এর পিতা। এবার তুমি ভাবো জি মানে যদি তুমি হও, তাহলে এফ কে হলো তোমার, এফ হলো তোমার পিতা, পিতাকে আমি লিখলাম বাবা লিখছি, হ্যাঁ। আচ্ছা, পিতাকে এখানে কি বলেছে মাইনাস, মানে ও সরি পিতা বলেনি তো, একটু থামো ভুল করেছি আমি, মাইনাস মানে বলেছে মা, তাহলে এর জি দেখো কিউ মাইনাস আর মানে কিউ হলো আর এর মা, তাহলে বাম সাইডে যে আছে এই বাম সাইডে সে হবে ডান সাইডে ব্যক্তির মা, তাহলে আমাদের বাম সাইডে কে আছে এফ আছে, তাহলে এফ হলো জি এর মা, জি মানে যদি তুমি হও তাহলে এফ হলো তোমার মা। এতদূর ক্লিয়ার? এবার আগেরটা ভুলে যাও, এবার চলে এসো আমাদের কাজই হবে এইভাবে এগোনো। অফ, কালারটা চেঞ্জ করি, এবার এটা দেখো
কারণ আমি এফে এখন পজিশনে আছি, আমি এখন এফ পর্যন্ত আমি বার করে ফেলেছি, তারপরে যাব প্লাস। প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে বাম দিকে যে ব্যক্তি থাকবে সে ব্যক্তি ডান দিকে ব্যক্তির হবে স্বামী। তাহলে এখানে আমাদের বাম দিকে কে আছে? ই, ডান দিকে আছে এফ, তাহলে এফের স্বামী, এফের স্বামী, ঠিক আছে? তাহলে ই হলো এফের স্বামী। এফ কে? এফ হচ্ছে তোমার মা, তোমার মায়ের স্বামী। তুমি এবার এবার এখান থেকে দেখবে এখানে কে হচ্ছে? এখানে হচ্ছে এফের স্বামী, ই হচ্ছে এফের স্বামী। এফের স্বামী মানে তোমার কে? তোমার মায়ের স্বামী কে হবে তোমার? তোমার হলো বাবা। ক্লিয়ার হলো? আমি বার করব এর সাপেক্ষে, কিন্তু আমি লিখবো এর সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে। তোমার সাপেক্ষে তাহলে কে হচ্ছে? এইবার তুমি চলে এসো নেক্সট কাজ। নেক্সট কাজ হচ্ছে লাস্ট, এইটা বার করা। আর যেহেতু তিনটে ছোট ইয়ে আছে, এটা ডিভাইডেড। ডিভাইডেড মানে হলো কন্যা। কে কন্যাটা কে হবে? বাম সাইডের ব্যক্তি। বাম সাইডের ব্যক্তি বলাটা ভুল, বাম সাইডে যে থাকবে। বাম সাইডে কে আছে? ডাব্লু। ডাব্লু হচ্ছে ই এর কন্যা। ই এর কন্যা মানে তোমার বাবার কন্যা। তোমার বাবার কন্যা তোমার কে হবে? তোমার বাবার কন্যা হচ্ছে তোমার বোন হবে অবশ্যই। তোমার বাবার কন্যা তোমার হলো বোন, ঠিক আছে? এখানে লিখতে পারো এভাবে, অ্যান্সারটা হচ্ছে বাবার কন্যা। বাবার কন্যা মানে তোমার বোন, বোন আমাদের 3 নম্বরে পেলাম। ক্লিয়ার? ফ্যামিলি ট্রি বানাতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, ফ্যামিলি ট্রি বানানোর থেকে এটা খুব সহজ প্রসেস। তুমি মুখে মুখেও করতে পারবে এটা, যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তুমি এটা মুখে মুখেও করতে পারবে। আমি খুব সহজভাবে করালাম। যদি তাতেও তোমার সমস্যা হয় তাহলে আমি কোডেড ব্লাড রিলেশনের একটা ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট করো তো আমি অবশ্যই সেটা করে দেবো, ঠিক আছে? শনিবার রবিবার, যেহেতু ক্লাসটা সোম থেকে শুক্র হবে, তো শনিবার রবিবার আমরা কোনো টপিক যদি তোমাদের মনে হয় যে এই টপিকটা করা দরকার, তো সেই টপিকের ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলেছে? 5 জন ব্যক্তি। ফার্স্টেই কি দেখবে? কোন দিকে দেখছে ওরা? কেন্দ্রের দিকে দেখছে, মানে তোমার বাম দিক আর কোশ্চেনের বাম দিক সেম, তো কোনো সমস্যা নেই। কেন্দ্রের দিকে দেখলে আমাদের সমস্যা নেই, কেন্দ্রের দিকে বা পূর্ব দিকে দেখলে, উত্তর দিকে দেখলে কোনো সমস্যা নেই। 5 জন হলে কি বলেছিলাম? এইরকম করতে। এইটা কেন? এইটা আমাদের বাম দিক আর ডান দিক করতে সুবিধা হবে। আচ্ছা বাম দিকে কোন দিকে? এই সাইডে হবে বাম দিক, এই দিকে গেলে বাম দিক, আর এই সাইডে গেলে যাওয়া হবে ডান দিকে, ঠিক আছে? ফার্স্ট স্টেটমেন্ট পড়ো। সি এবং ডি এর মধ্যে একদিক থেকে গণনা করলে শুধুমাত্র একজন ব্যক্তি আছে, তার মানে সি আর ডি এর মধ্যে একজন কেউ আছে, কিন্তু সি ডি কোথায় আছে আমি জানি না, তো আমি এখন বসাবো না, সিডিটা পরে বসাবো। আচ্ছা নেক্সট স্টেটমেন্ট পড়ো। বি ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে আছে। বি কোথায় আছে? আমি যদি এখানে ডি বসাই, ডি এর বাম দিকে, বাম দিক মানে এইদিকে, কত নম্বর স্থানে? দ্বিতীয় নম্বর স্থানে। এটা প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থান। বি ডি এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এ বি এর ঠিক ডান দিকে বসে আছে। বি এর ডান দিক, ডান দিক মানে কোন দিক? এই দিকে, তাহলে এ বি এর ডান দিকে হলো। এক দু তিনটে হয়ে গেল। কি বলেছে? সি এবং ডি এর মধ্যে একজন ব্যক্তি বসে আছে, তাহলে এখানে ডি আছে, তাহলে এখানে কে বসবে? এখানে সি বসে গেল, কারণ সি আর ডি এর মধ্যে একজন ব্যক্তি, তাহলে এখানেই হবে, নাহলে তো একজন ব্যক্তি হচ্ছে না। নেক্সট কোশ্চেন চলে এসো। এই নেক্সট কোশ্চেন বলছি, নেক্সট তো এখানে আরেকজন কি থাকলো? এ বি সি ডি, আর কে ছিল? ই ছিল, তাহলে ই বসলো এখানে। আমাকে বার করতে কি বলেছে? বি এর ঠিক বাম দিকে কে আছে? বাম দিকে মানে ওই দিকে যাওয়া, বাম দিক মানে ওই দিকে। বি এর বাম দিকে কে আছে? সি আছে। বি এর বাম দিকে সি, সি মানে সেকেন্ড অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? এই অঙ্কগুলো এইভাবেই করবে, অন্য কোনোভাবে করার দরকার না, একদম সময় লাগবে না করতে গেলে। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? এইটা একটু কঠিন লেগেছে কোশ্চেনটা, এটা একটু দেখবে, কোশ্চেনটা ভালোই কঠিন আছে। কি বলেছে আমি একটু লিখি, নাহলে এটা বুঝতে পারবে না। ডিই এফ আই এন আই টিই, এটাকে কীভাবে লেখা হচ্ছে? এফ আই টি ই ডিই এন আই। আচ্ছা এটাকে তুমি দেখো দুটো দুটো করে আলাদা করে নাও।
কেন দুটো দুটো আলাদা করলাম? তুমি দেখো, এবার দেখো এই এফআই এফআই চলে এসছে, দেখো তোমার হচ্ছে এই দেখো টিই টিই চলে এসছে, এখানে দেখো এই ডিই চলে এসছে, এই এনআই চলে এসছে। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর ধরি, মানে এই যুগলটাকে দুটোকে 1 নম্বর, এই দুটোকে 2 নম্বর, এই দুটোকে 3 নম্বর, এই দুটোকে 4 নম্বর, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, 2 4 3 1, মানে ফার্স্টে এই 2 নম্বর যুগলটা আসছে, তারপরে 4 নম্বর যুগলটা আসছে, তারপরে 3 নম্বর যুগলটা আসছে, 2 4 সরি 1 3, ভুল হচ্ছে, 2 4 1 3, এবার ঠিক হলো, 2 4 1 3, এটা হচ্ছে 1 1। আচ্ছা, এবার নেক্সট এটাও দেখে নাও বাফেলো তো ম্যাচ করছে কিনা, BUFFALOW, দুটো দুটোকে আলাদা করে দাও, এটা 1 নম্বর যুগল, এটা 2 নম্বর যুগল, এটা 3 নম্বর যুগল, এটা 4 নম্বর যুগল। ফার্স্টে কি আসবে? ফার্স্টে সেকেন্ড যুগলটা আসবে, তার মানে এফ এফ আসলো। তারপরে কি আসবে? 4 নম্বর, 4 নম্বর মানে OW। তারপরে তোমার আসবে 1 নম্বর BU, লাস্টে হবে 3 নম্বর, 3 নম্বর মানে AL। দেখো আমাদের মিলে গেছে, বাস। তার মানে আমরা যে অ্যাজিউমটা করেছি সেটা ঠিক অ্যাজিউম করেছি। আমাদের বার করতে কি বলেছে? অ্যাটাচ ATTA CHED, এটাকে যদি আমরা যুগল হিসেবে লিখি তাহলে AT কে হলো 1 নম্বর, TA হলো 2 নম্বর, CH 3 নম্বর, ED হলো 4 নম্বর। তাহলে অ্যান্সারে কোনটা দিয়ে স্টার্ট হবে? 2 দিয়ে, তার মানে স্টার্ট হবে TA দিয়ে, TA দিয়ে একটা অপশন বাদ হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বললাম? 2 এর পরে আসবে 4 ED, তারপরে 1 নম্বর AT, লাস্টে হবে CH। দেখো TAED AT CH 3 নম্বর, এটা হচ্ছে না, 3 নম্বর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? কীভাবে হচ্ছে? এটা একটু কঠিন ছিল, বাট করাই যায়, অতটাও কঠিন নয়। আচ্ছা, বলেছে অভিধান অনুসারে সাজালে কোনটা আমাদের এই সিকোয়েন্স, মানে কোনটা আগে কোনটা পরে হবে, এই সব যখনই বলবে সিকোয়েন্সে বা ক্রমে ক্রমে সাজাতে, তখনই অপশানে চলে আসবে। অপশান কি বলছে? স্টার্ট হবে 1 দিয়ে, সেকেন্ড অপশন বলছে স্টার্ট হবে 2 দিয়ে, থার্ড অপশন বলছে স্টার্ট হবে 1 দিয়ে, ফোর্থ অপশন বলছে স্টার্ট হবে 2 দিয়ে। মানে প্রথম ওয়ার্ডটা আমি অপশন থেকেই, আমাকে অপশানই বলছে যে প্রথম অপশন 1 বা 2 ছাড়া অন্য কিছু হতে পারে না। অপশন কি অন্য কিছু আছে? নেই। তার মানে প্রথম অপশন কোনটা হবে? হয় 1 হবে, নাহলে 2 হবে। এবার LIN এটাতেও আছে, এটাতেও আছে, তাহলে LIN আমি দেখবো না। 4 নম্বর ওয়ার্ডটা এখানে আছে A, এখানে আছে E, তাহলে ডিকশনারি অনুসারে সাজালে এটা আসবে আমাদের প্রথম ওয়ার্ড, তা 2 নম্বরটা হবে প্রথম ওয়ার্ড, তাহলে এটা বাদ আর এটা বাদ। ক্লিয়ার হলো? আমি কি করে করলাম? আমি দেখলাম অপশন বলছে ডিকশনারি অনুসারে সাজালে প্রথম ওয়ার্ডটা 1 দিয়ে শুরু হবে, ফার্স্ট অপশন বললো। সেকেন্ড অপশন বলছে না 2 দিয়ে স্টার্ট হবে, থার্ড অপশন আবার বলছে না 1 দিয়ে স্টার্ট হবে, ফোর্থ অপশন বলছে 2 দিয়ে স্টার্ট হবে। তাহলে আমি তো বুঝতেই পারছি যে কোয়েশ্চেন আমার যাই হয়ে যাক, আমাদের স্টার্ট হবে হয় 1 অথবা 2 দিয়ে, কারণ আর অন্য কোনো অপশনই নেই আমার। তাহলে বাকিগুলো দেখতেই যাবো না, আমি দেখবো ফার্স্টে কী দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে 1 আর 2 এর মধ্যে দেখি LIN দুটোতেই আছে, দেখলাম না। 4 নম্বর ওয়ার্ডটা এখানে আছে A, এখানে আছে E, ডিকশনারিতে ফার্স্টে আছে A, তাহলে সেকেন্ড দিয়ে আমার কোয়েশ্চেন স্টার্ট হবে। এই দুটো বাদ, আমি এই দুটো আর দেখবো না। নেক্সট এসো, 2 এর পরে সেকেন্ড ওয়ার্ডটা আসবে, এখানেও বলছে A, এখানেও বলছে A, তাহলে 2 এর পরে সেকেন্ড ওয়ার্ড তো এই হবে, যাই আসুক। থার্ড দেখো, থার্ড অপশন কি? এই ফার্স্টে বলছে 3 হবে, এ বলছে 4 হবে, তাহলে আমি দেখি 3 আগে আসছে না 4 আগে আসছে। আচ্ছা দেখি LIN সেম, 4 নম্বর ওয়ার্ডটা এখানে আছে E, এখানে আছে G, E আর G এর মধ্যে আগে কে আছে? আগে আছে E, তাহলে 4 নম্বর, তারপরে আসবে 3, তো লাস্টে পরে থাকলো 5, এটা তাহলে হয়ে গেল বাদ। আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল এটা। তুমি না করেও বাদ দিয়ে দিতে পারতে, আমি এই লাস্টে দুটো নাও বার করতাম, আমি দেখতাম যে
থার্ড অপশান তাহলে 4 হবে, থার্ড অপশান এখানে 4 নেই, রেডি অ্যান্সার। এসব অঙ্ক কোনো সময় বার করবে না, অপশান থেকে নালিফাই করবে, কোশ্চেন এমনি হবে। নেক্সট মিরর ইমেজ। মিরর ইমেজ কি বলছে, বলছে যে কোনটা হচ্ছে মিরর ইমেজ হবে। মিরর ইমেজ করার সময় কি দেখবে, এখান থেকে স্টার্ট হচ্ছে, যে মিররের যত কাছে আছে তার প্রতিবিম্ব মিরর থেকে তত কাছেই তৈরি হবে, ঠিক আছে। ফার্স্ট এই পি দেখো, উল্টো পি আছে, তাহলে মিরর ইমেজের পরে পিটা সোজা হয়ে যাবে। এখানে দেখো 4টে অপশানে পি সোজা আছে, তাহলে আমি আর দেখে লাভ নাই, আমাকে শুধু ভুল খুঁজবো, আমি কোনো সময় ঠিক খুঁজবো না, ভুল খুঁজবো। তাহলে কি হবে দেখো, এইটা দেখো, এই দাগটা কি আছে, এইটা আছে ওপরের দিকে আর এ আছে নিচের দিকে, সেটে আছে ছবিতে। এইটা দেখো ওপরের দিকে, এটা নিচের দিকে আছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল কোথায়, এটা হওয়ার কথা ছিল এই দিক ঘেঁষে, কিন্তু আছে এই ঘেঁষে। দেখো এটা দেখো ও উপর দিকের দেয়ালকে ঘেঁষে আছে, কিন্তু এখানে দিয়েছে কি নিচের দিকের দেয়াল ঘেঁষে, তার মানে এটা আমাদের ভুল অপশান, এটা হতে পারে না। একটা ভুল খুঁজে পেয়ে গেছি, আমরা শুধু ভুল খুঁজবো। নেক্সট দেখো, এটা দেখো, এটা ছিল ও উপরের দাগে, কিন্তু এখানে দিয়েছে নিচের দাগে, এটাও ভুল। আমাকে শুধু ভুল খুঁজবো, ঠিক উত্তর খোঁজার দায়িত্ব আমার নয়, ঠিক উত্তর এমনি বেরোবে, শুধু ভুল খোঁজো, ঠিক উত্তর বেরিয়ে যাবে। এটা দেখো, এই দুটো এখানে ঠিক আছে, তারপরে এই দুটো দেখে লাভ নেই। এটা দেখো, এই দাগটা, এইটা ছিল তোমার ওপরের দিকের দাগে টাচ করে, এটা দেখো এই নিচের দিকের দাগে টাচ করে দিয়েছে, তো এটাও ভুল হয়ে গেল। আমি একটু ঠিক অ্যান্সার বার করলামই না, দেখো 3টে উত্তর ভুল বেরিয়ে গেছে। এখানে তুমি কোনো ভুল খুঁজে পাবেই না, কোনো কিছু ওই পুরো ঠিক দেখার থেকে 3টে ভুল খুঁজে নেওয়া অনেক ইজি। তুমি শুধু ভুল খুঁজবে, ভুল আগে দেখা যায়। মানুষকে ভালো মানুষ খোঁজার থেকে খারাপ মানুষ খুঁজে পাওয়া এখনকার দিনে খুব ইজি, ভালো মানুষ খুঁজে পাওয়ার থেকে। তো ঠিক আছে, এটাই ছিল লাস্ট কোশ্চেন। তো আজকে আমরা কি করলাম, 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট ছিল, এটা সেকেন্ড শিফটের সলিউশন হলো। তো নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন করব 21শে ফেব্রুয়ারিরই থার্ড শিফটের সলিউশন করব। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে কিন্তু, হ্যাঁ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ ডিটেলসে করানোর জন্য অনেক বড় হয়ে গেল, অনেকেই বলছে বুঝতে সমস্যা হচ্ছে, তাই ডিটেলসে করালাম। তো ঠিক আছে।